আজ সকাল থেকেই গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। ভাবলাম আমার সাদা বিলেতি গাধাটাকে একটু বাজারে পাঠাই। ওকে বললাম কিছু টমেটো আর কটা ধনেপাতা নিয়ে এসো। সে মিনমিন করে বলল, এই বৃষ্টির মধ্যে না গেলে হয় না। উত্তরে আমি বললাম, ঠিক আছে, আজকে সারাদিন না খেয়েই থেকো। আর কোনো কথা না বাড়িয়ে গাধাটা একটা বাজারের ব্যাগ নিয়ে হন হন করে বেরিয়ে গেল। মাঝে মধ্যে আমার অবাকই লাগে, একটা মানুষ কিভাবে এত বোকা হতে পারে। বাজার করে ও কাক ভেজা হয়ে বাসায় ফিরল। গর্ধবটা বাসায় পা দিতেই বলল, এই দেখো তোমার জন্য কি এনেছি। কাছে গিয়ে দেখি সে একটা চাল কুমড়ো হাতে দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি জানো তুমি এটা কি নিয়ে এসেছো? সে নির্বিকারভাবে বলল, তা তো জানি না, কিন্তু সবুজ রংটা দেখে মনে হচ্ছে খুবই সতেজ, খেতে খুব সুস্বাদু হবে। মনে মনে আমি বললাম, সবুজ রং আর সবুজ কার্ড দুটোই আমার ভীষণ প্রিয়। হুট করে গাধাটা বলল, আচ্ছা তুমি কি জানো এই সবজিটার নাম কি? ওকে উত্তরে বললাম, এটি হচ্ছে মিষ্টি কুমড়া। গাধাটা কিছু বুঝতে না পেরে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। গাধাটা কি যেন একটা ভেবে বলল, কিন্তু এটা তো মিষ্টি কুমড়ো না। মিষ্টি কুমড়ো তো আমি চিনি, সত্যি করে বলো তো এটা আসলে কি? ওরে গর্ধব, তোর এত কিছু জেনে কি? তুই তো ঠিকঠাক গাছের নামই জানিস নে। কিন্তু আমি তো জানতে চাই। আর আপনারা তো জানেনই, আমার সাদা গাধাটাকে আমি কোনো কিছুতেই না করতে পারি না। তারপরে আমি তাকে বুঝিয়ে বললাম, এটি হলো চাল কুমড়ো। সেই নামটা জেনে ভীষণ খুশি। গাধাটা এত কষ্ট করে চাল কুমড়োটা নিয়ে এসেছে, ভাবলাম চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করি। এর মাঝে বৃষ্টিটা আবার বেড়েছে। এই ঝুম বৃষ্টিতে গরম গরম ভাতের সাথে ফোড়ন দেয়া চাল কুমড়া ডাল খুব ভালো লাগবে। আর আপনারা তো জানেনই, আমার সাদা গর্ধবটার জন্য সব সময় একটু সালাদ করে দিতেই হয়। তাই আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির কাছ থেকে চুরি করা রেসিপির বই থেকে বানিয়ে দিলাম টমেটোর সালাদ। সাথে ছিল বাঁধাকপির ভাজি। বিলেতি হলেও ওর আবার নিরামিষটা খুব পছন্দ। যখন যা বানাই একদম চেটেপুটে খাই। নিরামিষ পছন্দ হলেও ও নিজে কিন্তু একদমই নিরামিষ না।